মাঝে, মাঝে আমি তো নিউজগুলো করি, তো আমি অনেক কিছু আসলে বুঝতে পারি না। আমার অডিয়েন্সদের মধ্যে অনেকে আছেন আমি দেখছি যারা দীর্ঘদিন যাবৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরানের এই ইস্যুগুলোতে যারা নিউজগুলো শুনছেন, অনেকেই খুবই গঠনমূলক মন্তব্য কারণ আমি মাঝে, মাঝে আপনাদের মন্তব্যগুলো পড়ি। তো যারা বিশ্লেষক আছেন আপনাদের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে এটা কি আসলে পুতিনের কোনো কৌশল? নাকি আসলে ইরানের সাথে বিট্রে করা? মানে হঠাৎ করেই যখন পশ্চিমাদের বিরুদ্ধে যেই ২ টা রাষ্ট্র সবচেয়ে বেশি সোচ্চার, পশ্চিমা কর্তৃকও সবচেয়ে বেশি মানে ঝামেলা পোহাচ্ছে যে ২ টা রাষ্ট্র, রাশিয়া এবং ইরান। ইরান এবং রাশিয়ার যে মিত্রতা, ইউক্রেন যুদ্ধে ইরানের যে ভূমিকা বা এই মুহূর্তে সব কিছু মিলিয়ে ইরানের সাথে যে পজিটিভ সম্পর্ক, কিন্তু হঠাৎ কইরা পুতিন ভাই যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধটা যে কোনো মুহূর্তে শুরু হতে যাচ্ছে, সব কিছুই প্রস্তুত, শুধুমাত্র নিশ্চয়ই কোনো একটা সিগন্যালের অপেক্ষা, এমন সময় আইসা ইরানকে কেন এমন পরামর্শ দিল পুতিন? যদি এই পরামর্শটা হইয়া থাকে ধরেন মানে পরাশক্তির দেশ রাশিয়া, তো স্বাভাবিকভাবে বিশ্বে রাজত্ব করতে গেলে ওই আমেরিকার মতন মানবতার কথাও বলা লাগে। আমেরিকা দেখেন না সারাদিন মুখে মুখে মানবতার কথা বলে, ইসালরে ধমক টমক দেয় তলে তলে, এখন কি করতেছে দেখছেন তো? সবটা কিন্তু ধরেন একটা লৌহ বর্ম বানাইয়া আমেরিকারে, হ্যাঁ, ডিমের কুসুমের মতন আর সরি ইসালরে প্রটেক্ট করার ট্রাই করছে। যাই হোক, এখন যুদ্ধের যখন দামামা প্রায় বাড়ছে, হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি। যুক্তরাজ্য এবং জার্মানির বিষয়টা আমি ক্লিয়ার, এরা ভাই ইসরায়েলের মিত্র, এরা ইরানের মিত্র নয়, কিন্তু পুতিন তো আসলে ইরানের মিত্র। সিরিয়ার রাজধানী দামেস্কের সেই ঘটনার জের ধরে যখন যুদ্ধ প্রায় আসন্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে এবার আর কোনো মৌখিক হুমকি ধামকি না, অরিজিনালি আক্রমণ করবে ইরান এবং কি কোথায় কিভাবে কোন প্ল্যানটা করবে সব কিছু নিয়ে কথা, ওই মুহূর্তে এসে রাশিয়ার এমন বক্তব্যে অনেকটা তোলপাড় তৈরি হয়েছে। রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন মারিয়া জাখারোভা, ওনার যে বক্তব্যটা এই মুহূর্তে আমার কাছে খুব বেশি পছন্দ হয় নাই। তবে ওই যে ভিডিওর প্রথমে আমি জানতে চাইছি, আচ্ছা, রাশিয়া বলছে যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধের পরিমাণ বা পরিণতি আসন্ন, এই পরিস্থিতিকে সবাইকে সংযম প্রদর্শন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য মানে একজোট থাকা উচিত। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল যুদ্ধ যদি শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যাবে এবং কি এই যুদ্ধের সুযোগে সেখানে আরও বড় কিছু ঘটারও আশঙ্কা আছে। এতটুকু বলেই তারা তাদের নাগরিকদের উপরেও একটা সতর্কবার্তা জারি করেছে যে রাশিয়ান নাগরিক যারা ইসরায়েলে বসবাস করে তারা যেন সেই দেশ ত্যাগ করে, তার মানে বড় ধরনের কিছু একটা ঘটবে, এটা 100% শিওর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় আর কি। আমার ছোট্ট মস্তিষ্ক যেটা বুঝতে চায় যে হতে পারে রাশিয়া হয়তো পরাশক্তির পয়েন্ট অফ ভিউতে এটা করছে, কিন্তু আমি এটা মানতে পারি নাই পুতিনের কাছ থেকে। সিরিয়াসলি রাশিয়ার উচিত ছিল বলা যে ঠিক আছে, মাইরা দাও, মানে ঘটনা ঘটাও, লালবাত্তি নীলবাত্তি সব তামা করে ফেলো, তোমাদের উপর যে ঘটনা হয়েছে আমরা মিত্র শক্তি হিসাবে পাশে আছি। বাট কোনোভাবে আবার আমার এটা মানে মনে হয় না যে পুতিন ধরেন ওই দিক ঘেঁষা বা কোনো চিন্তা ভাবনা বিষয়টা কিন্তু তা না। কিন্তু পুতিনের এই ভূমিকাটা, এটা মানে আমার ধারণা আর কি যে পরাশক্তির পয়েন্ট অফ ভিউ বা ওই আমেরিকার মতন মানবতাবাদী বক্তব্য। কিন্তু রাশিয়া এবং ইরানের মধ্যে কিন্তু একটা বড় ধরনের সামরিক ড্রিল হচ্ছে, এটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে রাশিয়া আসলে কেন হঠাৎ করে তাদের এই ভূমিকা নিল, মানে আমি অনেকটা চিন্তিত আর কি বিষয়টা নিয়ে। বাট আমি বিশ্বাস করি যদি ইরানের সাথে প্রকৃতপক্ষে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে রাশিয়ার অবস্থান একদিকে জাতিসংঘে এরকম ভোটাভুটি পর্যায়ে থাকবে, আরেক দিকে তলে তলে হয়তো ইরানকে অনেক ধরনের অনেক কিছুই দিবে, সময় বলে দিবে পুতিনের হঠাৎ করে ভিন্ন অবস্থানের কারণ কি, পলিটিক্যাল কোনো অবস্থান নাকি জিওপলিটিক্সের কারণে অবস্থান নাকি আসলে বিষয়টা অন্য কিছু। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।